শূন্য পদে নিয়োগ সহ একাধিক দাবিতে পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির কর্মবিরতি শুরু হয়েছে। রাজ্য জুড়ে 48 ঘন্টার কর্মবিরতিতে সামিল হয়েছেন আদালতের কর্মচারীরা। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। কর্মচারীদের আন্দোলনে আদালতের কাজকর্মে কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে বলে জানা গেছে। আপনারা দেখছেন সেই আন্দোলনের ছবি। সেখানে কিন্তু এই শূন্য পদে নিয়োগ সহ একাধিক দাবিতে পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির কর্মবিরতি শুরু হয়েছে। রাজ্য জুড়ে কিন্তু 48 ঘন্টার কর্মবিরতিতে সামিল হয়েছেন আদালতের সমস্ত কর্মচারীরা। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। কর্মচারীদের আন্দোলনে আদালতের কাজকর্মে ব্যাপকভাবে কিন্তু প্রভাব পড়েছে বলে জানা গেছে। এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মালতীর কাছ থেকে জেনে নেব। মালতী, বিস্তারিত একটু জানো আমাদের। হ্যাঁ, একেবারেই দেবস্মিতা। রায়গঞ্জে পশ্চিমবঙ্গ আদালতের সরকারি কর্মচারী সমিতির পক্ষ থেকে দুদিন ব্যাপী আন্দোলনের ডাক দিয়েছেন তারা, 24 এবং 25। এই আন্দোলনে তাদের অনেকগুলো দাবি দাবা রয়েছে। সেই দাবি দাবাগুলোর মধ্যে শূন্য পদে নিয়োগ এবং প্রমোশন দিতে হবে, স্থায়ী কর্মীকে স্থায়ীকরণ দিতে হবে এবং পরিকাঠামো উন্নয়ন করতে হবে। এইরকম বিভিন্ন ধরনের দাবি দাবা তারা তুলে ধরেছেন এবং তাদের সেই দাবি দাবাগুলো পূরণ করতে হবে, এমনটা তারা জানিয়েছেন। দেবস্মিতা, ধন্যবাদ মালতীর সঙ্গে থেকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শূন্য পদে নিয়োগ সহ একাধিক দাবিতে কিন্তু পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির কর্মবিরতি শুরু হয়েছে। রায়গঞ্জের পাশাপাশি এবার আপনাদের দেখাবো বালুরঘাটের ছবি। বালুরঘাটের যে জেলা আদালত রয়েছে সেখানেও কিন্তু কর্মবিরতি চলছে। এই আন্দোলনের জেরে স্বাভাবিক কাজকর্মে কিন্তু ব্যাপক প্রভাব পড়ছে বলে জানা গেছে। আপনারা দেখছেন রায়গঞ্জ সহ পাশাপাশি বালুরঘাটেও কিন্তু একই পরিস্থিতি। বিভিন্ন জায়গায় চলছে এই কর্মবিরতি। আদালতে কর্মবিরতি চলছে। আন্দোলনে নেমেছেন আদালতের কর্মীরা। তাদের বিভিন্ন রকম দাবি দেওয়া রয়েছে এবং সেই যে দাবি দেওয়ার মধ্যে একটি নির্দিষ্ট দাবি দেওয়া হচ্ছে শূন্য পদে নিয়োগ। রাজ্য জুড়ে কিন্তু 48 ঘন্টার এই কর্মবিরতিতে সামিল হয়েছেন আদালতের কর্মচারীরা। আদালতের কাজকর্ম তো ব্যাহত হচ্ছেই। তার কারণ হচ্ছে যে যারা অফিসের কাজকর্ম করেন, ফাইল টাইল এদিক ওদিক করেন, তো তারা সবই কর্মবিরতি পালন করছেন দেখে আর কি। তো স্বাভাবিকভাবেই আদালত তো আর চলতে পারে না আর কি। এবং এই কারণে যারা বিচার প্রার্থী আর কি তারা এসে ঘুরে যাচ্ছেন। এটাই এই বিষয়। আর তারপরে আমাদের হচ্ছে বারের থেকেও একটা নট টু পাস অ্যাডভান্স অর্ডার একটা জারি করা হয়েছে আর কি। সেক্ষেত্রে বলা হয়েছে যাতে শুধু বেল ফাইল ছাড়া আর কি, খুব ইমার্জেন্সি ছাড়া আর কি, যেন কোনো রকম যারা আসতে পারছে না কিংবা বিচারের প্রক্রিয়া চলছে না আর কি, তার জন্য কোনো ক্ষতিগ্রস্ত না হয়। শামসুল আলম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতি, উত্তর দিনাজপুর জেলা কমিটি। আজকে আপনাদের কি কর্মসূচি? আজকে আমরা ধর্মঘটে গেছি। পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতি আজ এবং কাল 24 এবং 25 আগস্ট দুদিন ব্যাপী আমরা ধর্মঘট সারা রাজ্যে ডেকেছি। এই ধর্মঘটে আমরা আজকে সামিল হয়েছি। কারণ আপনারা জানেন পশ্চিমবঙ্গের আদালতগুলিতে কর্মী সংকট, প্রচুর হারে কর্মী সংকট। এখানে যতজন কর্মীর সংখ্যা থাকার কথা তার থেকে তুলনায় অনেক কম সংখ্যক কর্মী আছে। তারপরে আমরা দেখছি প্রতিনিয়ত কমপ্লায়েন্স, এবং সেই কমপ্লায়েন্স করতে হচ্ছে। তারপরে হচ্ছে ম্যানুয়াল কাজ করতে হচ্ছে। একজন কর্মীকেই একাধিক জায়গায়, 3 জায়গায় 4 জায়গায় কাজ করতে হচ্ছে। ফলে বিচার ব্যবস্থায় কিছুটা হলেও আমার মনে হয় দেরি হচ্ছে। আমরা চাইছি যে সমস্ত বিচার প্রার্থী এইখানে আসেন, সুবিচারের আশায় আদালতে আসেন, তারাও যেন দ্রুত আরো বিচার পান এবং বিচার ব্যবস্থার প্রতি তাদের যেন আস্থা পুরোপুরি থাকে, তার জন্য আমাদের আন্দোলন। আমাদের আজকের যে ধর্মঘট অর্থাৎ 24 এবং 25 আগস্ট দুদিনের ধর্মঘট আমরা পালন করছি। কেন? আমাদের অনেকগুলো দাবি আছে মহামান্য হাইকোর্টের কাছে।
সেটা হচ্ছে দীর্ঘদিন যাবৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন কোর্টে প্রচুর সংখ্যক লোক রিটায়ার করে গেছে, কিন্তু তাদের পরিবর্তে নতুন লোক নেওয়া হচ্ছে না। কেন নেওয়া হচ্ছে না? বিভিন্ন কারণটা কি? টালবাহানাতে আমাদের কর্তৃপক্ষ লোক নিয়োগ করছেন না। তো সেই জন্য আমরা গত 18ই মে হাইকোর্টের কাছে লিখিতভাবে জানিয়েছি, আবেদন জানিয়েছি। হাইকোর্টের সামনে আমাদের সেদিন সমাবেশ হয়েছিল। তারপরে হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে আমাদেরকে লিখিতভাবে আমাদের যেগুলো দাবি, তার মধ্যে একটা হচ্ছে শূন্য পদে অবিলম্বে লোক নিয়োগ, আর একটা হচ্ছে সেটি কমিশন আর জাস্টিস, সেটির রেকমেন্ডেশন অনুসারে আমাদের বেতন কাঠামো, আমাদের পদোন্নতি, এই জিনিসগুলো আপ টু ডেট করা হয়নি পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই। তার সঙ্গে আছে আমাদের যে কাজের অতিরিক্ত চাপ, তার জন্য সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করা। যেমন ধরুন, আজকে আদালতের স্টাফ কম থাকার জন্য একটা স্টাফকে 2-3টা পোস্টে কাজ করতে হচ্ছে। তারপরে ধরুন, যেগুলো পোস্টে কম্পিউটারের এখানে আমাদের সার্ভার রুম আছে, সেই সার্ভার রুমে ফাইলিং রুম যেটাকে বলা হয় চলতি কথায়, সেই ফাইলিং রুমে আমাদের কোনো স্টাফ দেওয়া হয়নি, অথচ আজ কয়েক বছর ধরে ফাইলিং রুম কিন্তু রান করছে। আজকে আপনারা কোর্টের মধ্যে দেখবেন পরিষেবা কেন্দ্র একটা খোলা হয়েছে, সেখানে কোনো লোক দেওয়া হয়নি। থার আওয়াজ উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাত ছালাত। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।